তুমি হঠাৎ আমাকে থ্যাঙ্কস জানাচ্ছ কেন? আঙ্কেল চলে যাবার পর তুমি আদনানকে অনেক সাপোর্ট করেছো। ওই সময়টাও একদম একা হয়ে গিয়েছিল। ওই সময়টা আমি নিজেও কিন্তু একা হয়েছি। রাইট, তোমার কথা তো ভাবিনি। সেটাই, আসলে সবসময় আমি ছিলাম ব্যাক বেঞ্চার, সবার পেছনে। আর সবার আড়ালে আমার একটা জিনিস আছে। কি সেটা? মনের আকাশ। দ্যাটস মাই ওয়ার্ড। তুমি কিভাবে জানলে? আমার মনের আকাশ। মাই গড, তুমি আমার সব কথা কিভাবে বলে দাও? মেবি সব কথাগুলো আমার নিজের মনের কথা। মিমো, একটা কথা। বলো। বাদ দাও, অন্য আরেকদিন বলবো। আচ্ছা শোনো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমার আবার অফিস যেতে হবে, মিটিং আছে। চলো আমরা উঠি। চল। জানো আন্টি, দেশের বাইরে তোমাকে, এই বাসা, তোমার চা, এই পরিবেশ আমি অনেক মিস করি। আমাদের বাড়ি তোমার পছন্দ? খুব পছন্দ। আমাদের সবাইকে? তুমি এখানে থেকে যাবে? আমার ছেলের বউ হবে। সত্যি? সত্যি বলছো মা? আমি এক্ষুনি আদনানকে জানাচ্ছি। না মানে আন্টি, আমাদের তো একটা আন্ডারস্ট্যান্ডিং আছেই, আমরা কথা বলে আপনাকে জানাবো। সত্যি মা? সত্যি বলছো? আমি খুব খুশি হয়েছি মা, আমি খুবই খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি মা। এসো নিচে এসো। মিমো, তুমি এসব কি বলছো? তোমার আমার বিয়ে মানে হঠাৎ করে বিয়ের কথা কোথা থেকে আসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেমন আদনান, হঠাৎ করে বিয়ের কথা আসবে কেন? তোমার আর আমার 2 বছর ধরে রিলেশন চলছে, সো অবভিয়াসলি বিয়ের কথা আসতেই পারে। 2 বছর ধরে আমাদের রিলেশনস? মানে কিসের রিলেশনস? আচ্ছা, তোমার মাথা আবার খারাপ হয়ে যায়নি তো? আদনান, তুমি তুমি ফান করছো, রাইট? না, আমি তোমার সাথে একদম ফান করছি না। ফান করবো কেন? বাট তুমি কি বলছো তা কিছুই আমি বুঝতে পারছি না। আই এম সো কনফিউজড। মিমো, এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো, ওকে?